নামা খেয়ে তোলা এইদিকে চোখ মেলে চান। তোমার তো কতক্ষণ আগে বলছি লাকড়ি কাটতে, কাটো নাই কেন? তুমি না কাটে শুয়ে রয়েছে মানে বুঝলাম না কিন্তু। আমি লাকড়ি কাটবো? আমার কি তোমার কাঠুরিয়া মনে হয়? নিজের বাড়ির রান্নার লাকড়ি কাটলে কি কেউ কাঠুরি হয়? হ্যাঁ, আজকে প্রথম শুনলাম। ততক্ষণ আমার সামনে আইসে তুমি বক বক করতেছ, ততক্ষণে তো লাকড়িটা তুমি কাটে ফেলতে পারতা না? আজকে আমি লাকড়িও কাটবো না, রান্নাও করবো না, রান্না বন্ধ সব। তুমি তো ভালো করে জানো এসব ফুটবল মানুষ কাটার লোক আমি না। এই গ্রামের মধ্যে আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে। যে না মানুষ তারা বাড়ির ইজ্জত। সংসারটা কেমনে চলে খেয়াল রাখো। আরে বাবা কি ধরনের কথা বলো? বাড়ির বউ তুমি, তুমি সংসার দেখে রাখবা, এটাই তো নিয়ম। খাওয়ানোর সময় তো কম খাও না, গলা পর্যন্ত গেল তো খাওয়ান গুলো করতে আসে। স্ত্রী হিসেবে তো স্বামীর খাওয়া দাওয়ার দেখভাল করা, তারপর তার সেবা যত্ন করো তো স্ত্রীর দায়িত্ব। হ্যাঁ, আর স্ত্রী হইয়া তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে তো সংসারে কেমনে থাকবো? দেশই তো থাকা যাবে। এখন তুমি কও আমি কি করবো? ওরে বাবা রে, তুমি কি করবা এটা আমি কি করে বলবো? এমন একটা সময়ের মধ্যে চোখটা ভরা ঘুম, রেস্ট নিতেছিলাম। দেখো, সংসারটা আমাকে দুইজনের। আর তুমি যদি ইনকাম না করো আমার একার পক্ষে সংসার চালানো সম্ভব না। কেন সম্ভব না? কে এই গ্রামের মেয়েগুলি না আলসা, একদমই আলসা, যুগ পাল্টাইছে। এখন পুরুষদের কাজও মেয়েরা করে। হ্যাঁ, পারবা নাকি? এটা কোনো কথা হইলো? মেয়েরা কত কিছু করে, দেশ চালায়। বাহ, খুব সুন্দর। তাহলে তুমি এক কাজ করো, তুমি সংসার করো, রান্না বান্না করো, আমি বাইরে কাজ করি। শোনো, যে রান্ধে চুলো পাততে পারে। আমি একটা আলসা মেয়েরে বিয়ে করে বাড়িতে নিয়েছি। আচ্ছা, আমি মানলাম আমি কুইরা, তুমি কি বাচ্চা? এত কথা কাউকে তো কই বলতে পারো আমি একজন আরাম প্রিয় মানুষ। আরাম প্রিয় মানুষ? তা না আপনি কন, আপনার আমি কি খেদমত করতে পারি? এই তো বাংলার বধুর মতো তুমি কথা বলছো। এখন তুমি এক কাজ করো, ঘুম তো ভাঙ্গা দিছ, তুমি টিউবওয়েলে যাও, গিয়া বাসি পানি যেগুলি আছে কতক্ষণ সাইড করে ফালাও, পালায়া ভিতরে যে একটু কুমকুমা গরম পানিটা আছে ওইটা বাইর করে আমার ডাক দাও, আমি গোসল করবো। আইসা দেখছি, তোমার মতো আইসা আমি আর একটাও দেখি নাই। বাজারে যাইবা, বাজার থেকে তরি তরকারি মাছ যা লাগে সব নিয়ে আইবা। আমি জীবনে কোনোদিন বাজার করতে যাই নাই। দাদিরে পাঠাও। লজ্জা করেন একটা বয়স্ক মানুষের বাজারে পাঠাইতে? লজ্জার কি আছে? এরকম বিষয় লজ্জা? দাদি তো করে।